কবি শামসুর রহমানের কবিতা মাস্টারদার হাতঘড়ি। মাস্টারদা, আপনি কি হাতঘড়ি পরতেন কখনো? এই প্রশ্ন আমাকে ঠোকর মেরেছে অনেকবার। মাস্টারদা, আপনার বিষয়ে অনেক কিছুই জানা আছে আমার। আপনার শরীরের গড়ন, মূল্যবান রত্নের মতো চোখের দীপ্তি, জীবনযাপনের ধরন, এরকম বহুবিধ খুঁটিনাটির আলো আমি পেয়েছি গ্রন্থের কালো অক্ষরের মধ্যে ভ্রমণ করতে করতে। কিন্তু মাস্টারদা, আপনি কখনো হাতঘড়ি পরতেন কিনা আজ অবধি আমার জানা হয়নি। তবে আপনি যে মাঝে মধ্যে ঘড়ির দিকে তাকাতেন তা ধরে নেওয়া যেতে পারে। যিনি নিজে সময়কে শাসন করেন, সময়ের শাসনও তাকে মেনে নিতে হয় কখনো কখনো। যখন আপনি পিস্তলের ট্রিগার টিপেছেন কিংবা মেতেছেন গোরা সেনাদের অস্তাগার লুণ্ঠনে, অথবা পাইচারি করেছেন চট্টগ্রাম জেলের নিরন্ধ সেলের ভেতর, তখন সময়ের ধ্বনির প্রতি আপনি কি উদাসীন ছিলেন? মাস্টারদা, সেই যে মাঝে মাঝে আপনার কণ্ঠে উচ্চারিত হতো একগুচ্ছ শব্দ, সেই অনুসারে আপনি নিজে চোখেও শুনতেন, কানেও দেখতেন। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বীর আশফাকুল্লাহ, অপরূপ অগ্নিবলয়ের মতো এক মহামাল্যের মণিরত্ন ওদের ঝলকানিতে গান গেয়ে উঠত। আপনার চেতনা, যখন আপনি বসে থাকতেন, চুপচাপ নীল নকশা আঁকতেন প্রতিরোধের, কিংবা সহযাত্রীদের উদ্বুদ্ধ করতেন সামনে পা চালিয়ে যাওয়ার জন্যে। মাস্টারদা, যখন আপনার মাথার ওপর ঝুলছিল ফাঁসির দড়ি, তখন আপনার ঋজু মেরুদণ্ড কি শিরশির করে উঠেছিল? শীতার্ত ডালের মতো আপনার হৃৎপিণ্ডের স্পন্দন কি থেমে গিয়েছিল ক্ষণিকের জন্যে? মাস্টারদা, আপনার ব্যক্তিগত মৃত্যু এক লহমায় হয়ে উঠেছিল বিশাল জনগোষ্ঠীর যুগপৎ মৃত্যু এবং জীবন। মাস্টারদা, আপনি কখনো হাতঘড়ি পরতেন কিনা জানি না, জানবার প্রয়োজনও নেই তেমন। অমরতা জ্যোতিষবলয়ের মতো রাখি পরিয়ে দিয়েছে আপনার কবজিতে। আপনার হাতে সূর্যোদয়ের প্রচ্ছন্নতা নিয়ে প্রসারিত হয়ে আছে সেই বিশাল ভূখণ্ডের দিকে। অস্বীকার যার ভাবিকাল যার নাম, এবং একটি অলৌকিক হাতঘড়ি যা আপনি হয়তো পড়েননি, অথচ আপনারই নামাঙ্কিত ক্রমাগত বেজে চলেছে আমাদের হৃৎপিণ্ডে অনন্তের রৌদ্র নিঃসীম ঝালরে। মাস্টারদা, আপনি কি কখনো হাতঘড়ি পরতেন?